নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা যারা যারা ট্রাইব্যুনালে এসআইআরে যাদের নাম বাদ গেছে আবেদন করছেন, আপনাদের মধ্যে কাদের নাম থাকবে, কাদের নাম বাদ যাবে। এছাড়াও কালকেই কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে এই এসআইআর ট্রাইব্যুনালে আবেদন থেকে শুরু করে নাম বাদ যাওয়া সংক্রান্ত বিষয়গুলো নিয়ে, এবং যাদের নাম বর্তমানে ডিলিট করে দেওয়া হয়েছে তারা কি আদেও এবারে যে বিধানসভা ভোট সেটা তারা দিতে পারবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমি এই মুহূর্তে বাড়ির বাইরে রয়েছি, দেখেই বুঝতে পারছেন আমি এই মুহূর্তে ট্রেনে সফর করছি। তো তাই একটু হয়তো সাউন্ডে বা ভিডিও কোয়ালিটিতে একটু হয়তো ত্রুটি আসতে পারে, তার জন্য আমি দুঃখিত। তো অবশ্যই এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে বিচারাধীন তালিকা থেকে বাদ যাওয়া ভোটারদের ভবিষ্যৎ কি, সোমবারও তা স্পষ্ট হলো না সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের নির্দেশে 19টি ট্রাইব্যুনাল শেষ আবেদনের নিষ্পত্তি পর্যন্ত কাজ চালিয়ে যাবে। নাগরিকদের ন্যাচারাল জাস্টিস দেওয়াই লক্ষ্য বলে মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চেলের বেঞ্চ। যদিও ট্রাইব্যুনাল কাউকে বৈধ ভোটার বলে রায় দিলেও তিনি এবার ভোট দিতে পারবেন কি, সেই প্রশ্নের উত্তর কিন্তু মেলেনি। তবে নির্বাচন কমিশনের ক্ষমতা কার্যত খর্ব করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে বাতিল ভোটারদের যাবতীয় নথি খতিয়ে দেখে নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারবে ট্রাইব্যুনাল। অর্থাৎ আপনারা যে ট্রাইব্যুনালে আবেদন করছেন অনলাইনে বা অফলাইনে, সেখানে যে বিচারপতিরা তারা সমস্ত কিছু খতিয়ে দেখবেন, তাদের উপর নির্ভর করছে আপনার নামটা ফাইনাল লিস্টে থাকবে কি থাকবে না। ঠিক আছে, সোমবারই ছিল পশ্চিমবঙ্গে প্রথম দফার মনোনয়ন পর্বের শেষ তারিখ। নিয়ম অনুযায়ী এদিন ঠিক রাত 12টায় ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার কথা, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সাইন এখনও বাকি। ফলে সুপ্রিম কোর্ট জানালেও এদিন রাতেই তালিকা প্রকাশ নিয়ে সংশয় দেখা গিয়েছে। কমিশন অবশ্য শীর্ষ আদালতে জানিয়েছে 60,06,675 জন বিচারাধীন নথির নিষ্পত্তি করে সোমবার রাতেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়ে যাবে। এদিন সওয়াল পর্বে ডিলিটেড ভোটারদের অন্তর্ভুক্তির দাবিতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দিওয়ান এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারা বলেন, আগামী 18 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে পাস হওয়া ভোটারদের নাম পূর্ণাঙ্গ তালিকার অন্তর্ভুক্ত করা হোক। কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচি পর্যবেক্ষণে সাফ জানিয়ে দেন 26 লক্ষ ভোটারের নাম আগামী 15 দিনে মধ্যে সমাধান করা অত্যন্ত কঠিন। প্রত্যেকেই চাইবে যে তাদের নাম অন্তর্ভুক্ত হোক, কিন্তু এই অল্প দিনে তা করতে গেলে বিশৃঙ্খলা তৈরি হবে। সেই সুর ধরেই নির্বাচন কমিশনের আইনজীবী দামা শেষাদ্রি নাইডু শোনালেন, তারা ভবিষ্যতের জন্য চেষ্টা করতে পারেন। বিচারকদের সন্তুষ্ট করতে না পারার কারণেই তো নাম বাদ যাচ্ছে। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতার মন্তব্য, এভাবে কোনো একটি রাজ্যের জন্য কমিশনের বিধি বদলানো যায় না। এই দুই মন্তব্যে একটি বিষয় কার্যত নিশ্চিত, লক্ষ লক্ষ ডিলিটেড ভোটার এবার আর ভোট দিতে পারবেন না। তারপরেই কমিশনকে কটাক্ষ করেন কল্যাণবাবু, আপনারা তো গণতন্ত্রই শেষ করে দিচ্ছেন। ইসিআই তো এখন এক্সক্লুশন কমিশন অফ ইন্ডিয়ায় পরিণত হয়েছে। তা শুনে পাল্টা তুষার মেহতাও বলেন, এভাবে বলবেন না, তাহলে আমাদেরও কিছু বলতে হয়। উভয় পক্ষের বচসা বাড়ায় আগেই প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, আমরা তো আজই মামলা শেষ করছি না, আগে ট্রাইব্যুনাল কি করে দেখা যাক। আগামী 13 এপ্রিল বিকেল 3টায় এর ফের শুনানি হবে। ডিলিটেড ভোটাররা অনলাইনের পাশাপাশি অফলাইনে জেলাশাসক, এসডিএম এছাড়াও এসডিওর কাছে আবেদন করছেন। তাদের রসিদ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ট্রাইব্যুনালে কত দ্রুত কাজ শুরু করা যায় তা দেখতে বলা হয়েছে কমিশনকে। আবেদন ও নিষ্পত্তির গোটা প্রক্রিয়ার গাইডলাইন তৈরির জন্য 3 অভিজ্ঞ বিচারপতিকে নিয়ে কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। সংবিধানের পাতায় পাতায় ছবি নকশা আঁকা বিশিষ্ট চিত্রকর নন্দলাল বসুর নাতি এবং তার পরিবারের নাম বাদ যাওয়ার বিষয়টি ট্রাইব্যুনাল খতিয়ে দেখে দ্রুত নিষ্পত্তি করবে। এদিকে কমিশনের তরফে ট্রাইব্যুনালের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার জন্য নোডাল অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বিভু গোয়ালকে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, সুপ্রিম
সুপ্রিম কোর্টে কিন্তু উভয় পক্ষই এই এসআইআরের ট্রাইব্যুনাল নিয়ে তারা তাদের দাবি তুলেছে, কিন্তু সাধারণ মানুষ এই যে সামনে ভোট রয়েছে সেই ভোট আদৌ দিতে পারবে কিনা সেই নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে। হ্যাঁ, যেটুকু বোঝা যাচ্ছে ভোট হয়তো না দেওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ ট্রাইব্যুনালের যে নিষ্পত্তির কাজ সেটা কিন্তু এখনও হয়েই ওঠেনি। আবেদনারে শুরু হয়ে গেছে, কিন্তু ট্রাইব্যুনাল যে আপনাদের আবেদনগুলো খতিয়ে দেখে তারা তাদের বিচার করে তারা যে কোনটা বৈধ কোনটা অবৈধ সেটা ঠিক করবে সেটা কিন্তু এখনও করে উঠতে পারেনি। সেই কারণে একটু সময় যাচ্ছে। তো 13 তারিখ সামনে শুনানি রয়েছে, সেই দিকেই নজর থাকবে। তো যদি আপনি যোগ্য ভারতীয় ভোটার হয়ে থাকেন, যদি আপনার সঠিক ডকুমেন্ট থেকে থাকে, তাহলে আশা করা যায় ট্রাইব্যুনাল আপনাদের নামটা ফাইনাল লিস্টে তুলে দেবে। আর যদি যোগ্য ডকুমেন্টস না থেকে থাকে, বৈধ ডকুমেন্টস না থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা রয়েছে যে আপনার নাম কিন্তু যেমন বাদ গেছে সেরকম বাদ অবস্থায় থাকবে। তবে আরেকটা বিষয়, যদি কারো নাম বাদও চলে যায় তাহলে কিন্তু আপনারা ভোটের পরে ফর্ম 6B সেটা পূরণ করে নতুন ভোটার হিসাবে আবারও আবেদন করতে পারেন। তো এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।